বরিশালের মানুষ প্রতিদিন এই ঘাট দেখেন, ঈদের সময় বেশি দেখেন। আপনি বলেন কেমন দেখলেন? না, আমি বলবো, আমার প্রশ্ন হলো, আমারও তো প্রশ্ন থাকতে পারে। আপনি বলেন, আপনার বয়স এবং আমার বয়স তাতে মিনিমাম 30 বছর আপনি এই ঘাট দেখছেন। আপনি বলেন কেমন দেখলেন, তারপরে আমি বলবো। আমরা দীর্ঘদিন যাবৎ এই লঞ্চ যাত্রা দেখছি, এবারেও আপনারা দেখেছেন। আমার মনে হয় স্মরণকালে সবচেয়ে কম দুর্ভোগের লঞ্চ যাত্রা এবার হয়েছে। এই কথাটি আমি জানতাম না, আপনারা আমাদেরকে বলেছেন। আমি আজকে প্রায় প্রত্যেকটি লঞ্চে উঠেছি, লঞ্চের ডেক দেখেছি, টিকিট দেখেছি, ভাড়া, লঞ্চে যে চার্ট আছে সেই চার্ট টানানো আছে কিনা সেটি দেখেছি, সরকারি চার্ট। পাশাপাশি যে 10% ভাড়া কমানোর কথা, সেই 10% কমানো চার্টটি আছে কিনা সেটি দেখেছি। আজকে 10%-এর থেকেও কম, 350 টাকা করা হয়েছে। 10%-এ আছে 363 টাকা। আমি প্রত্যেকটি প্যাসেঞ্জারের সাথে কথা বলেছি। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা লঞ্চ মালিকের উপস্থিতিতে এখানে মাইকিং করেছে, এত টাকা ভাড়া কেউ এর বেশি দিবেন না, দিলে আমাদেরকে অবহিত করবেন। আমি কেবিনগুলোতে পরিদর্শন করেছি, কেবিনে যারা টিকিট কেটে উঠেছে তাদের টিকিটগুলো দেখতে চেয়েছি, ওনারা আমাকে দেখিয়েছেন কোথাও 1200 টাকার উপরে কেবিন আমরা পাইনি। তো ঘাটের ব্যবস্থাপনা আপনারা দেখছেন, অনাকাঙ্ক্ষিত লোকের উপস্থিতি এখানে এই ঈদ যাত্রায় আমরা দেখছি না। যেটি আমরা নিষেধ করেছি বা কার্যকর করার চেষ্টা করেছি সেটি বাস্তবায়ন হয়েছে। এখানে হকার মুক্ত করার চেষ্টা করছি আমরা, অধিকাংশ ক্ষেত্রে চেষ্টা হয়েছে। নৌকা থেকে লঞ্চে ওঠার যে প্রবণতাটা, সেই জিনিসটাকে আমরা নিরুৎসাহিত করছি। এখন বন্ধ আছে, এটি আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। এবং আপনি যে প্রশ্নটি করেছেন, লঞ্চের পেছনে বার্থিং করা হচ্ছে, সেই জায়গাটি এখানে আপনারা দেখেছেন। স্বাভাবিকভাবে 2টি, 3টি, 4টি, 5টি লঞ্চ জাহাজ এখানে অপারেট করা হয়। আজকে জাহাজ আছে কয়টি? 10টি আছে। তো সেই জায়গায় পল্টনে ভিড়ানোর যে জায়গার সংকট, সেই সংকটের কারণেই পেছনে ভিড়ানো হয়েছে। এটি আমরা পরবর্তী ঈদে যাতে এই দুর্ভোগটিও না থাকে, সেই জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটি জিনিস আমি অবহিত করতে চাই, সেটি হলো যে আপনারা তো আমাদেরকে প্রশ্ন করেন, আমাদের কিন্তু উভয় দিকই রক্ষা করতে। পল্টনে জাহাজ ভিড়তে পারে কয়টি? 7-8টির বেশি না। আমি যদি 8টির বেশি পারমিশন না দেই, তাহলে যাত্রীরা যাবে কিভাবে? তখন আবার এই প্রশ্ন করবেন যে তারা পল্টনে দাঁড়িয়ে আছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, বাট যতটুকু সামর্থ্য আছে পুরোটুকু উজাড় করে দিয়ে আমরা অনেস্টলি কাজ করছি কিনা এইটা আপনারা দেখবেন, এটাই আমরা আপনাকে আমি বলছি। ইতিমধ্যে প্রথম যে লঞ্চটি উঠেছি আমরা সুন্দরবন 16, ওটা থেকে নেমেই আমি জাহাজ মালিক এখানে আছেন তাদের সাথে বলেছি আজকে থেকে এই ডাকাডাকিটা বন্ধ, এখন থেকে। এবং এটা কিন্তু ঈদের কারণে বন্ধ না, স্থায়ীভাবে বন্ধ। আমি বিআইডব্লিউটির কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি, কোনো জাহাজে যদি ডাকে এবং কাউকে যদি টানা হেঁচড়া করার অভিযোগ পাওয়া যায়, একটু ভিডিও ক্লিপ শুধু আমার কাছে পাঠাবে। ওই জাহাজ মালিক এবং জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। তারপরে আমি যখন এই লঞ্চটিতে উঠেছি, আমি দোতলা থেকে খেয়াল করেছি একজন লোক মুখে না হাতের ইশারায় ডাকছে। আমি ব্যক্তিগতভাবে তাকে ডেকে বলেছি যে ফার্দার জন্য এটা আমরা না শুনি। আপনার অভিযোগটিকে আমি জানি, কারণ আমি একটি কথা আপনাকে বলি, আপনারাও এই এলাকার মানুষ, আমরা এই এলাকার মানুষ, কি সমস্যা কি সুবিধা আছে সবই আমরা জানি। আমাদেরকে যদি আপনারা কিছু সময় দেন, আমরা আস্তে আস্তে সবগুলো ঠিক করতে পারবো। যে ইস্যুটি বলেছেন, এই যে প্যাসেঞ্জার ডাকার বিষয়টি, বিব্রত বোধ করে প্যাসেঞ্জাররা এবং একটি অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয় জাহাজ মালিকদের সাথে। আজকে থেকে সদরঘাটে এটা আমরা বন্ধ করেছি, এখানে অন্যান্য জায়গায় আমরা এটি বন্ধ করব। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই বিষয়গুলো একদিনে সমস্যাগুলো তৈরি হয়নি, একদিনের নির্দেশনায় সমস্যার সমাধান হবে, এটি হলে ভালো, কিন্তু মনে করার কোনো কারণ নাই। আপনারাও এটির দিকে কঠোর দৃষ্টি রাখবেন, আমাদেরকে বলবেন, আমরাও কঠোর দৃষ্টি রাখবো। কন্টিনিউ একটি মনিটরিং এর মাধ্যমে এই জিনিসটিকে আমরা নির্মূল করে নিয়ে আসতে পারবো। বার্থিং সমস্যা যেটি জাহাজ, আমি তো এই ঈদের কয়েকদিনের মধ্যে যেটি বাড়াতে পারবো না, লঞ্চের টার্মিনাল বাড়াতে পারবো। তো এর মধ্যে এইগুলো একটা যে কয়টি জাহাজ আমাদের চলবে, অতিরিক্ত জাহাজ, তাদেরকে কিন্তু এইটাকে বিশেষ কোনো ব্যবস্থা করার সুযোগ নেই, যেহেতু আপনি জানেন এইখানে জাহাজগুলো একই সময়ে ছাড়ে।
একই সময়ে ছাড়ে, অলমোস্ট হাফ অ্যান আওয়ার এর মধ্যেই সব জাহাজগুলো ছাড়ে। সুতরাং এইটাকে আমাদের একটু ম্যানেজমেন্ট, আমি কর্মকর্তাদেরকে বলে যাচ্ছি যাতে একদম পুরো টার্মিনালটা ব্যবহার করে, পেছনে কোনো লঞ্চ বার্থিংটা না করে। এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব যে পরবর্তী যখন বেশি হ্রাস থাকবে তখন আমরা চেষ্টা করব যে আমাদের টার্মিনালটা একটু বর্ধিত করলে এই প্রবলেমটা চলে যাবে। আবার দেখবেন 10 দিন পরে কিন্তু টার্মিনাল খালি থাকবে। আমরা বড় করার চেষ্টা করবো এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা করে দিই।